রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কির কাছে পুতিনের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। কিয়েভে বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নেয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এদিকে এই ফোনালাপের মধ্যেই ইউক্রেনের রেলওয়ের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ বোমা হামলায় আহত 4 কর্মীর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 18 মার্চ পুতিনের সঙ্গে ফোনালাপে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। তবে ট্রাম্প কথা রাখলেও কথা রাখেননি পুতিন। তিনি শুধুমাত্র ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপরই আক্রমণ বন্ধ রেখেছেন। পরদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগের তিক্ত অভিজ্ঞতার পর এবারের আলোচনা বেশ ভালো হয়েছে। রুশ ইউক্রেন ইস্যুতে সঠিক পথেই এগোচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রাখার প্রস্তাব দেন। এতে বিদ্যুৎ ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে ইউক্রেনকে সুরক্ষিত রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে জেলেনস্কির পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে ইতিবাচক ও খোলামেলা বলে মন্তব্য করা হয়েছে। তিনি ট্রাম্পকে রুশ অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য কিয়েভের প্রস্তুতি ও যুদ্ধবিরতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করার কথা বলেছেন। ট্রাম্প জেলেনস্কির ফোনালাপের পরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের ঘোষণা আসে। আরব আমিরাতের মধ্যস্থতায় 175 ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। বদলে তারাও ফিরিয়ে এনেছে সমান সংখ্যক রুশ সেনা। এই আলোচনার মধ্যেই ইউক্রেনের রেল অবকাঠামোতে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। ফারদিন সানি, দেশ রূপান্তর।